আমরা এখনো ক্ষমতা যাই নাই, নির্বাচন হয় নাই, ওই পর্যন্ত একটু ধৈর্য ধরেন। আপনারা আপনাদের ভোটে, আমাদের নেতা তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে, দেশ শাসন করবে, তখন আমরা আপনাদেরকে অনেক কিছু আয় রোজগার করার সুযোগ পাবেন। 9 নম্বর ইউনিয়ন কর্তৃক আজকে যে কর্মী সম্মেলন, আমরা কিছুদিন আগেই এই 9 নম্বর ইউনিয়ন নিয়ে কয়েকবার আমরা বসছি, বারবার বসছি, কিন্তু আপনাদের কোনো ভিতরে কোনো ঐক্যের চিহ্ন মাত্র আজকেও আমি দেখতে পাইনি। তার কারণ আমরা প্রথম 8 জন, পরে 10 জন, পরে 13 জন পর্যন্ত সমন্বয় করে দিয়েছে, 13 জন ওইখানে নাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে রামগঞ্জ থেকে আমরা যেভাবে কর্মী সম্মেলনের জন্য এখানে আসছি, আপনাদের বক্তব্য শুনতে আনছি, কিন্তু আমি হতাশ। আপনারা এই নাম্বারের কোনো দোষ আছে কিনা আমি জানি না। এই 9 নম্বর নিয়ে আগেও আমাদের অনেক জ্বর ঝাপটা গেছে। এখন আপনাদের উপরে এখানে আপনারা সংগঠনের কাজ না করে ব্যক্তি কাজে বেশি ব্যস্ত। এই সংগঠন বাঁচলে আপনাদের কাজ হবে, এই সংগঠন বাঁচলে আপনি বুক ফুলে চলতে পারবেন, এই সংগঠন বাঁচলে আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু। আপনারা কি অতীত ভুলে গেছেন? আজকের এই দিনে যেভাবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনারা বসে আছেন, গত 15 বছর কি আমরা এভাবে পারছি? আমরা 20 জন 30 জন এক জায়গায় বসলো, একটা রাস্তার মোড়ে দাঁড় করে রাখছি, এই পুলিশ আসেনি আর গুন্ডা লীগ আসেনি। দেখো আজকে কি আপনাদের ওই চিন্তা আছে? তাহলে কেন আজকে আপনাদের এই অবস্থা হবে? যদি আপনারা ব্যালটের মাধ্যমে আপনাদের স্ব নেতা নির্বাচিত করতে পারেন, তাইলে না আপনার ইউনিয়ন নেতা হইতে পারবেন। ইউনিয়ন নেতা হইলে না আপনি থানা যাইতে পারবেন। সেই দিকে আপনাদের কোনো লক্ষ্য নাই। আপনাদের লক্ষ্য আছে কিভাবে মাড়ি কাড়ি এলাকারে পুকুর করা যায়, কিভাবে আপনারা চাঁদাবাজি সন্ত্রাসী সব কিছু আমাদের নলেজে আসে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদের কয়েকবার আমরা ওয়ার্নিং দিছি। আমরা চাই আজকে কর্মী সম্মেলনের মাধ্যমে আপনাদের বলি, এরপরে যদি কারো নাম আসে, আমরা এই দায় দায়িত্ব নিব না, আমরা এই দায় দায়িত্ব নিব না। আপনারা ভালো হয়ে যান, দলের প্রতি আনুগত্য করেন, দলের কাজ করেন। আপনারা যদি দলের কাজ করতেন, চেয়ার এগুলো খালি থাকতো না। যাই হোক, আমি আপনাদের যে 9টা ওয়ার্ড আছে, একটা দল শুধু আমাদের আমাদের বদনাম রটাইতেছে, সেই সুযোগটা আপনারা করে দিতেছেন। আপনাদের প্রতি অনুরোধ, ওই দল যাতে আঙ্গুল না দিতে পারে, আমাদের কুৎসা রটাইতে না পারে। আপনারা অন্তত, আমরা এখনো ক্ষমতা যাই নাই, নির্বাচন হয় নাই, ওই পর্যন্ত একটু ধৈর্য ধরেন। আপনারা আপনাদের ভোটে, আমাদের নেতা তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে, দেশ শাসন করবে, তখন আমরা আপনাদেরকে অনেক কিছু আয় রোজগার করার সুযোগ পাবেন।